নানা অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে গোপালগঞ্জ দুদকের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেলের নেতৃত্বে পাসপোর্ট অফিসে এই অভিযান চালানো হয়। এ সময় অনিয়মের সত্যতা যাচাই বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন দুদক কর্মকর্তারা। প্রথমে তারা ছদ্মবেশে পাসপোর্ট অফিসের আশেপাশে ঘুরে কিছু দালালের আনাগোনা লক্ষ্য করেন। কয়েকটি আবেদন যাচাই বাছাই করে সাংকেতিক চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সোহরাব হোসেন সোহেল। আমরা আজ আঞ্চলিক পাসপোর্ট অফিস গোপালগঞ্জে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে প্রথমে আমরা ছদ্মবেশে পাসপোর্ট অফিসের আশেপাশে ছদ্মবেশ ধারণ করে ঘোরাফেরা এবং কতিপয় কয়েকজন দালালের আনাগোনা দেখতে পাই এবং আমরা গোপন সূত্রে জানতে পারি যে এইখানে পাশে কম্পিউটারের দোকান আছে। এই দোকান থেকে এইখানে ভিতরে আনসার সদস্যদের যোগাযোগ করে কিছু মানুষকে সিরিয়ালে আগে দেওয়া হয় বা পাসপোর্ট করে সুবিধা দেওয়া হয়। এই বিষয়ে আমরা এসে সরেজমিনে ডকুমেন্টগুলো যাচাই করি। কয়েকটা ডকুমেন্টে আমরা কিছু সিগন্যাল পাই এবং এ বিষয়ে অত্র অফিসের উপপরিচালক মহোদয়কে জানাই যে আপনার অফিসে এইগুলো সমস্যাগুলো আছেন। উনি এই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সুপারিশ করেছি এবং এই বিষয়ে আমরা আমাদের কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করব এবং তদ অনুযায়ী কমিশন ব্যবস্থা